নমস্কার, এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আধ্যাত্মিকতার জগতে যে বইগুলি, যে পুস্তকগুলি, যে পূর্ণ গ্রন্থগুলি আমাদের জীবন বদলে দিতে পারে, তার অডিও সিরিজ আপনি এই চ্যানেলে শুনতে পান। তাই এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বাকিদের মধ্যে শেয়ার করুন। আজকের এই এপিসোড শুরু করার আগে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আচ্ছা, আপনি কখনো বুঝে কিংবা না বুঝে যেভাবেই হোক না কেন আপনি কি সম্পূর্ণ গীতা একবার রিডিং অন্তত দিয়েছেন? কম বেশি যারা গীতা পড়েছেন, গীতার থেকে যে শিক্ষণীয় দিকগুলি আছে, পরীক্ষামূলকভাবে কি আমাদের জীবনে কখনো আমরা প্রয়োগ করে দেখেছি? স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি তাঁর গীতা চিরন্তন অডিও সিরিজ আমরা শুনব। শুনতে শুনতে দুটো জিনিস আমরা মূলত খেয়াল রাখব। প্রথমত, সম্পূর্ণ গীতার এই অডিও সিরিজ আমাদের শোনা কমপ্লিট করতে হবে এবং গীতার ভেতরকার যে শিক্ষণীয় দিকগুলি আছে সেই দিকগুলিকে আমাদের জীবনে অ্যাপ্লিকেবল করতে হবে, অর্থাৎ প্রয়োগ করতে হবে, কাজে লাগাতে হবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই অডিও সিরিজ যখন আপনি শুনছেন, হাতের কাছে ছোট্ট একটা কাগজ এবং কলম রাখবেন। প্রত্যেকটা এপিসোডের শেষে কমেন্ট বক্সে আপনি লিখুন এই এপিসোড থেকে শিক্ষণীয় কী কী দিকগুলি আছে যেগুলো আপনি খুঁজে পেয়েছেন, আপনি আপনার জীবনে প্রয়োগ করতে চলেছেন। আপনি শুনছেন প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজির লেখা গীতা চিরন্তন। আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি, গভীর বিশ্বাসের সাথে বলতে পারি, প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজির এই গীতা চিরন্তন অডিও সিরিজ আপনার জীবন গঠন করবে, আপনার জীবন বদলে দেবে। আসুন আমরা শুনতে শুরু করি প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজির গীতা চিরন্তন। শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সাংখ্যযোগ। সঞ্জয় তিনি বলছেন, পূর্বোক্ত প্রকার কৃপা দ্বারা আবিষ্ট এবং অশ্রুপূর্ণ আকুল নয়ন বিষণ্ণ অর্জুনকে শ্রী মধুসূদন এই কথা বলিলেন। এখানে কৃপা শব্দের অর্থ সংকীর্ণতা বা কাপুরুষতা। গীতার পরে শ্রী ভগবান তিনি বলেছেন, কৃপণা ফলহেতব, অর্থাৎ যাহারা নিজের জাগতিক স্বার্থের কথা চিন্তা করিয়া কাজ করে তাদেরকে কৃপণ বলে। শ্রী ভগবান তিনি বলছেন, হে অর্জুন, এই ভীষণ সময় কোথা হইতে তোমার মধ্যে এই পাপ চিন্তার উদয় হইল? ইহা অনার্য জনচিত আচরণ এবং স্বর্গ ও কীর্তিদায়ক নয়। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনের দৃষ্টি আকর্ষণ করিতে চাইতেছেন, কোথা হইতে এই পাপ চিন্তা তাহার ভেতর আসিতেছে। এই পাপ সংসার পিপাসা আসে অন্তরের অন্তঃস্থল থেকে। দীর্ঘদিন ধরিয়া, জন্ম জন্ম ধরিয়া আমরা এই সংসার ভোগ করিয়া আসিতেছি। এই সংসার ভোগ বাসনা আমাদের অন্তরে দৃঢ়বদ্ধ হইয়া বসিয়া আছে। ইহার স্বরূপ ভগবান তিনি বলিতেছেন কসমাল, অর্থাৎ পাপ। পাপ হইল যাহা দুঃখ দান করে, আমাদের শান্তিতে থাকতে দেয় না। সময়টিকে শ্রী ভগবান বলছেন বিষম। সংসারটি হচ্ছে যুদ্ধক্ষেত্র, সময় কিন্তু অল্প, কাজ অনেক। অন্তঃপ্রকৃতির সহিত বহিঃপ্রকৃতির এই যে সংগ্রাম, পরাজিত হইলে আবার গর্ভবাস, আবার সংসার যন্ত্রণা এবং অতৃপ্তিজনিত এবং ভগ্ন আশা লইয়া তখন আবার করুণ মৃত্যু হইবে। তাই এখানে বিষণ্ণতা, এখানে উৎসাহহীনতা এবং অশ্রুপাতের কোনো স্থান নাই, কোনো সময়ও নাই। তাই তিনি অর্জুনের নির্বেদ এবং বিষণ্ণতাকে তিনি বলছেন অনার্য জনচিত বা মূর্খের আচরণ। এখানে অনার্য শব্দের অর্থ যিনি নিজের কল্যাণ বুঝেন না, যিনি মনোমুখী গোয়ার। আরো বলছেন তিনি অসর্গম্য, অর্থাৎ এইরূপ বিষণ্ণ হইয়া, উৎসাহহীন হইয়া,
হতাশাগ্রস্ত হইয়া জীবন অতিবাহিত করিলে মৃত্যুর পরের অবস্থা ভালো হইবে না, ঊর্ধ্বগতি হইবে না। ইহা ঘোর তমময় অবস্থা। কাঠিয়া বাবা তিনি বলতেন, जिसका यहाँ है उसका हुआ है, जिसका यहाँ नहीं है उसका हुआ कुछ भी नहीं है। अब के तब, तब के अब नहीं तो तब नहीं। অর্থাৎ যাহার এখানে আছে তাহার ওখানেও আছে, যাহার এখানে নাই তাহার ওখানেও নাই। তাই জীবনটা খুব মূল্যবান। মনের কল্পনা, দুঃখ, অভিমান এসব করে সময় নষ্ট করতে নাই। শ্রী ভগবান তিনি বলছেন, হে অর্জুন, ক্লীবতা প্রাপ্ত হইও না, ইহা তোমার উপযুক্ত নয়। হে পরন্তপ, ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও। অর্থাৎ শ্রী ভগবান তিনি বলছেন, হে অর্জুন, ক্লীবত্ব প্রাপ্ত হইও না। মনের কল্পনা করে নিজের কর্তব্য তুমি ভুলে গিয়ে বিষণ্ণ হয়ে উৎসাহরূপ গান্ডীব ত্যাগ করে স্থবির হয়ে বসে থেকে জড় পদার্থে পরিণত তুমি হইও না। ইহা বৈরাগ্য নয়, ইহা নপুংসতা। মিল্টন তাহার প্যারাডাইস লস্টে এই অবস্থাকে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, হোপ নেভার কামস দ্যাট কামস টু অল। অর্থাৎ আশাও এই ব্যক্তিকে পরিত্যাগ করিয়া যায়। নৈতৎ তুই উপপদ্যতে, অর্থাৎ ইহা তোমার যোগ্য নয়। এই কথা বলিয়া শ্রী ভগবান অর্জুনের পূর্ব স্মৃতি জাগ্রত করিতে চাহিতেছেন। অর্জুন তিনি বীর যোদ্ধা, তাহার যোগ্যতা আছে যুদ্ধকে জয় করিবার। অনেক সময় দেখা যায় সৎ ব্যক্তির জীবনে তীব্র দুঃখদায়ক ঘটনা ঘটলে তাহার মধ্যে এইরূপ নির্বেদ বা এইরূপ যুদ্ধ না করিবার প্রবৃত্তি দেখা যায়। অনেকে বিরাট স্বার্থহানির কথা ভাবিয়া প্রকৃত কর্তব্য হইতে সরিয়া থাকে। বেশিরভাগ মানুষই সংসারের কথা বলিয়া শ্রী ভগবানের চিন্তা হইতে সরিয়া থাকেন। শ্রীমদ্ ভাগবতে শ্রী ভগবান তিনি বলছেন, যে পরিবার পরিজন লইয়া রহিয়াছে, বিষয় ভোগ এবং স্ত্রী সন্তানদের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে এবং তাহাদের ভরণ পোষণেই দিন রাত ব্যস্ত থাকে, সে শুধু কষ্টই ভোগ করিয়া থাকে। মনে রাখবেন, এই মানব জীবন মুক্তির উন্মুক্ত দ্বার স্বরূপ। এই মানব শরীর লাভ করে যে কেবলমাত্র ঘর গৃহস্থালিতে আসক্ত থাকে, সে অনেক উচ্চে আহরণ করিয়া পড়িয়া যায়, তাহাকে আরূঢ়চ্যুত বলে। ঠিক এই অবস্থাকেই জড়তাগ্রস্ত অবস্থা বলে। শ্রী ভগবান এই অবস্থাকে হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা মাত্র বলিয়াছেন। ক্ষুদ্র সংসার সুখে মগ্ন থাকিয়া আত্মদর্শনের চেষ্টা না করাকে শ্রী ভগবান হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা বলিয়াছেন। আবার জাগতিক ক্ষেত্রে ক্ষুদ্র পরিবারের স্বার্থে চিন্তা করে বৃহত্তর কল্যাণ হইতে সরিয়া থাকাকেও শ্রী ভগবান হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা বলিয়াছেন। অপরদিকে কেহ যদি ভোগাসক্তি ত্যাগ করিয়া নিষ্কামভাবে গৃহস্থ ধর্ম পালন করে, তাহার দ্বারা তিনি ভগবানকে লাভ করিতে পারেন। আবার জগৎ কল্যাণে যদি কেহ নিজের ক্ষুদ্র স্বার্থ ভুলিয়া গিয়া আত্মোৎসর্গ করেন, তবে তিনি ভগবানকে লাভ করিয়া ধন্য হন এবং মানব জীবনকে সার্থক করিতে এইরূপ নিষ্কামভাবে অগ্রসর হওয়ার এক বৈজ্ঞানিক পদ্ধতি আছে। সেই পদ্ধতি শ্রী ভগবত পদ্ধতি, যাহা গীতা নামে জগৎ প্রসিদ্ধ। এই পথে অগ্রসর হইবার জন্য সর্বপ্রথমে প্রয়োজন মোহ নিদ্রা হইতে জাগরণ। ইহাতে আমাদের প্রচলিত ধারণা প্রথমে বিপর্যস্ত হইয়া পড়ে। আমি আবার বলছি, এই পথে অগ্রসর হইবার জন্য সর্বপ্রথমে প্রয়োজন মোহ নিদ্রা হইতে জাগরণ। ইহাতে আমাদের প্রচলিত ধারণা প্রথমে বিপর্যস্ত হইয়া পড়ে। আমরা তাই যেন ভয় পাইয়া একেবারে চমকে উঠি। আমরা দীর্ঘদিন সেবিত ভোগ, দীর্ঘদিনের যে সুখ, সেই ভোগ সুখকে জড়াইয়া ধরিয়া থাকিতে চাই। শ্রী ভগবান অর্জুনকে সম্বোধন করিতেছেন পরন্তপ বলিয়া। পরন্তপ শব্দটির অর্থ যাহা পরকে অর্থাৎ শত্রুকে তাপ দিতে সক্ষম। এখানে শত্রু বলিতে মন বা ক্ষুদ্র ভোগ সুখের বাসনাকে বলা হয়েছে।
অর্জুনের মধ্যে সামর্থ্য ছিল শত্রুকে জয় করিবার। আমাদের মনে রাখতে হবে, অর্জুনের এই মহাবেশ সাময়িক, আগন্তুক মাত্র। ইহা তাহার প্রকৃত স্বভাব নহে। জীবেরও যে মহাবেশ, তাহাও তাহার স্বরূপ নয়, ইহা সাময়িক মাত্র। স্বরূপত জীব সচ্চিদানন্দরূপ স্বরূপ। এই মহাবশের বস্ত্র জীব ইচ্ছা করিলেই ছুঁড়িয়া ফেলিতে পারে। তাই জীবকে শ্রী ভগবান পরন্তপ বলিয়া সম্বোধন করিয়াছেন। ইহা যদি জীবের স্বাভাবিক রূপ না হইত, অর্জুনের প্রকৃত স্বভাব তবে কোনোদিনও তাহার মধ্যে বাহির হইতে প্রবেশ করানো যাইত না। অর্জুনের যদি যোগ্যতা না থাকে, শ্রী ভগবান গীতারূপ এই গুরুহ অধ্যাত্ম রহস্য প্রকাশ করিবার জন্য তাহাকে নির্বাচন করিতেন না। অর্জুনের এই যোগ্যতা উভমুখী। বহির্জগতের সমরাঙ্গনে তিনি এক পারদর্শী যোদ্ধা, আবার অন্তর্জগতের সাধন ক্ষেত্রে তিনি এক সংযত ধীর সৈনিক। শ্রী ভগবান নিজ মুখেই তাহাকে বলিয়াছেন, তুমি চিন্তা করিও না, দৈবী সম্পদ লইয়াই তুমি জন্মগ্রহণ করিয়াছ। দৈবী সম্পদ মোক্ষের কারণ, আর আসুরী সম্পদ বন্ধনের কারণ। আপনারা যারা এই গীতা শুনছেন, তারাও কিন্তু দৈবী সম্পদ নিয়ে এসছেন, তাই আপনারা শুনছেন, নইলে অন্য কিছু শুনতেন। শ্রী ভগবানের এই কথার পর অর্জুন তখন বলছেন, হে মধুসূদন, পূজার যোগ্য ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্যকে লক্ষ্য করিয়া আমি যুদ্ধক্ষেত্রে কি প্রকারে বাণ দ্বারা আমি যুদ্ধ করিব? একটা জিনিস খেয়াল করবেন, অর্জুন কিন্তু হ্যাঁ হ্যাঁ মিলাইবার লোক ছিল না। তিনি না বুঝিয়া কোনো কাজ করতে তিনি রাজি নন। এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখে আজকে তিনি দণ্ডায়মান আছেন। দৃঢ় নিশ্চিত হইয়া তিনি অগ্রসর হইতে চান, তবে তিনি তার্কিক নন। নিজের সিদ্ধান্তেই অটল থাকিব এইরূপ মনোভাবও তাহার নাই। তাহার একটি ভক্ত হৃদয় আছে। অর্জুন শব্দের অর্থ কি? অর্জুন শব্দের অর্থ হচ্ছে সরল। এইরূপ ব্যক্তি ভগবানকে পান। মনে রাখবেন, জীবনে জিজ্ঞাসা না আসাটা কল্যাণের নয়। সন্দেহ, বৈজ্ঞানিক অগ্রগতির প্রাণ, জ্ঞানহীন ভক্তি, সে কিন্তু ধসে যায়। অর্জুন জানিতে আগ্রহী। দ্রোণাচার্য ভীষ্ম পিতামহ প্রমুখ তাহার গুরুজন এবং পূজনীয়। যাহারা পূজার যোগ্য, তাহাদের কাছে নতমস্তক থাকাই তো নিয়ম। তাই তিনি জানিতে চান তাহাদেরকে কিভাবে বাণের দ্বারা তিনি বিদ্ধ করিবেন। আততায়ী বোধে পাপ নাই, সত্য, কিন্তু ইহা অর্থশাস্ত্রের যুক্তি। আবার গুরুজন কিন্তু অবদ্ধ, ইহা ধর্মশাস্ত্রের মত। এই দুই শাস্ত্রের বিরোধ বাঁধিলে ধর্মশাস্ত্রকেই প্রাধান্য দিতে হইবে বলিয়া শাস্ত্রের নির্দেশ। তাই কোন যুক্তিতে ইহাদের সহিত যুদ্ধ করা উচিত অর্জুন জিজ্ঞেস করছেন। অর্জুন তিনি আরো বলছেন, হে মহানুভব, গুরুজন দিগকে বধ না করিয়া ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও শ্রেয়, কিন্তু গুরুজন দিগকে হত্যা করিয়া ইহলোক শোণিত মিশ্রিত অর্থ কামাদি ভোগ্য সকলই ভোগ করিতে হইবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন তিনি ভ্রান্ত বৈষ্ণবীয় যুক্তি উপস্থাপিত করছেন। ইহা শুনতে ভালো লাগে এবং এই যুক্তির দোহাই দিয়ে অলস হয়ে সাধন হইতে দূরে থাকা যায়, কিন্তু উপনিষদ দৃপ্ত ভাষায় ঘোষণা করিয়াছেন, নয়মাত্মা বলহীনেন লভ্য, অর্থাৎ বলহীনের আত্মা লাভ হয় না। এখানে বল বলিতে আধ্যাত্মিক বল, যাহা সমস্ত আসক্তিকে খণ্ড খণ্ড কাটিয়া অগ্রসর হইতে থাকে। যে জ্ঞান নৈতিকতার নামাবলী গায়ে দিয়া জাগতিক অকল্যাণকে প্রশ্রয় দেয়, তাহার বিরুদ্ধেও যুদ্ধ করিতে শিখায়। কথাটা খুবই যুক্তিপূর্ণ এবং শাস্ত্রসম্মত, কিন্তু সমস্যা হইল, গুরুজন যদি অন্যায়ের সমর্থক হন, তাহা হইলে কি করা উচিত? অর্জুন মুখে মুখে তিনি বলছেন, কিন্তু তার অন্তরাত্মা ঠিক মানিয়া লইতে পারিতেছে না, কারণ শুদ্ধ অন্তরাত্মা গোঁজামিল দিয়া কোনো সিদ্ধান্তকে মানতে পারে না। তাই অর্জুন নিজের অসহায়তার কথা তিনি ব্যক্ত করছেন। অর্জুন তিনি বলছেন, যদি বা আমরা জয়ী হই অথবা তাহারা আমাদিগকে যদি পরাজিত করেন, ইহার কোনটি আমাদের পক্ষে কল্যাণকর হইবে সেটি বুঝিতে পারিতেছি না।
যাহাদিগকে বধ করিয়া আমরা জীবিত থাকতে চাই না, সেই ধৃতরাষ্ট্রপুত্রগণ আমার সম্মুখে অবস্থিত। কৃপণতা রূপ দোষে অভিভূত, স্বভাব সম্পন্ন এবং ধর্ম বিষয়ে মোহিত চিত্ত আমি আপনাকে প্রশ্ন করিতেছি, আমার পক্ষে যেটি নিশ্চিত রূপে শ্রেয়স্কর হইবে তাহা আপনি আমাকে বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত। হে কৃষ্ণ, আমাকে দয়া করে শিক্ষা দান করুন। কার্পণ্য দোষ, কৃপণতা রূপ দোষ, তাহাই হচ্ছে কার্পণ্য দোষ। ক্ষুদ্র সুখ ভোগের ইচ্ছা আত্মদর্শনের ইচ্ছাকে আবৃত্ত করিয়াছে। আত্মীয় বধের ভয়ে জগৎ কল্যাণকে আজ বিসর্জিত হইতে হইয়াছে। দুষ্ট ক্ষতের প্রতি মমতা আজ সমগ্র শরীরকে পচাইতে বসিয়াছে। এই মমতা দীর্ণ আড়ষ্ট চিত্তে যথার্থ সত্যের স্ফুরণ হইতেছে না। সংকীর্ণ মমত্ববোধ আজ অর্জুনের স্বভাবকে আবৃত্ত করিয়া রাখিয়াছে, যেন কুহেলিকা সত্য সূর্য ঢাকিয়া ফেলিয়াছে। এই কুহেলিকার এমনই মায়া যে তাহাকে ছিন্ন করিয়া ফেলিবার ইচ্ছাও যেন নষ্ট হইয়া গিয়াছে। স্ত্রী দ্বারা আলিঙ্গন অবস্থায় সুখ শয্যায় শায়িত ব্যক্তি যেমন দুহাত দূরে অবস্থিত মৃত্যুকে ভুলিয়া যায়, সেইরূপ আজ অর্জুন নিজের যথার্থ কল্যাণ ভুলিয়া গিয়া তিনি পথহারা হইয়া পড়িয়াছেন। এখন তার ভরসা আলোকস্বরূপ গুরুরূপী শ্রী ভগবান। আমাদের সৌভাগ্য, অর্জুন শ্রী ভগবানকে পথপ্রদর্শক রূপে পাইয়াছিলেন, তাই আমরাও এই মহামোহরূপ আসক্তি এবং যুদ্ধ ঔদাসীন্যকে জয় করিবার শানিত অস্ত্রস্বরূপ এই গীতাকে আমরা পাইলাম। যথার্থ শিষ্যের লক্ষণ হইল তিনি নিজের দুর্বলতা সম্বন্ধে অবহিত থাকেন। যিনি শ্রী গুরুদেবের কাছে নিজের অযোগ্যতা ব্যক্ত করেন, তিনি শ্রেয় লাভের আকাঙ্ক্ষী এবং তিনি শ্রী গুরুর চরণে শরণাগত হন। অর্জুনের মধ্যে এই সমস্ত যোগ্যতাই রহিয়াছে, তাই তিনি স্বীকার করিতেছেন যে তিনি ধর্ম সংমূঢ় চেতা, অর্থাৎ যথার্থ ধর্ম কি তাহা নির্ণয় করিতে তাহার কৃপণতা দোষযুক্ত, তমগুণযুক্ত তার বুদ্ধি ব্যর্থ হয়ে গেছে। তাই তিনি শ্রী ভগবানের কাছে যথার্থ পথের নির্দেশ তিনি চাহিতেছেন। তিনি প্রেয় পথ পরিত্যাগ করিয়া শ্রেয় পথ অন্বেষণ করিতেছেন। তিনি শ্রী ভগবানের কাছে ইহাও অনুরোধ করিতেছেন যে তিনি যেন তাহাকে আপনজন ভাবিয়া নিশ্চিত রূপে বিকল্পরহিত ভাবে একটি পথেরই তিনি যেন উপদেশ দেন, নির্দেশ দেন। ইহাও করিতে পারো, উহাও করিতে পারো, এই বলিয়া অর্জুনের উপর নিজের পথ নির্ধারণের দায়িত্ব শ্রী ভগবান যেন ছাড়িয়া না দেন। একটি মাত্র পথের নির্দেশ অর্জুন তিনি চাইছেন। অর্জুন শ্রী ভগবানের তিনি শিষ্য হইতেছেন। শিষ্য শব্দের অর্থ যাহাকে শাসন করা যায়। অর্জুন শ্রী ভগবানের শরণাগত হইতেছেন। অর্জুনকে শ্রী ভগবান যেন প্রয়োজনে শাস্তি দিয়াও ঠিক পথে যেন তিনি লইয়া চলেন। এইরূপ অবস্থা না হইলে যথার্থ পথের সন্ধান পাওয়া যায় না। নিজের অহংকার জ্ঞানের অভিমানকে ত্যাগ করিতে না পারিলে হৃদয়ে শ্রী ভগবানের নির্দেশ পাওয়া যায় না। আত্মবিশ্বাস আর আত্ম অহংকার এক জিনিস নয়। আত্মবিশ্বাস হইল হৃদয়ে অন্তরে শ্রী ভগবানের উপস্থিতির অনুভব। ইহা স্নিগ্ধ, ইহা প্রশান্তি, স্থির প্রশান্তি। আত্ম অহংকার হইল নিজেকে জাহির করিবার প্রবৃত্তি। ইহা উগ্র এবং ইহাতে যাহার কাছে অহংকার প্রকাশ করা যায় তিনি কিন্তু দুঃখ পান। আত্ম অহংকার অপরকে দাবাইয়া রাখিবার এবং নিজেকে প্রচার করিবার অস্ত্র মাত্র, ইহাতে কোনো কল্যাণ নাই। অর্জুন নিজের আত্ম অভিমানকে দূরে সরাইয়া রাখিয়া আত্মবিশ্বাস লাভ করিবার জন্য শ্রী ভগবানের চরণে তিনি শরণাগত হইতেছেন। মনে রাখবেন, যথার্থ জিজ্ঞাসু হইতে হলে এইরূপ হইতে হইবে। আমরা শুনিয়াছি, আইনস্টাইনের কাছে কেহ পড়িতে আসিলে তিনি প্রথমেই তাহাকে বলিতেন, আমি এমন অনেক কথা তোমাকে বলিব,
যাহা তোমার বুদ্ধির সহিত যুক্তির সহিত নাও মিলিতে পারে, কিন্তু তবুও তুমি যদি উহা মানিয়া লইতে প্রস্তুত থাকো তবে তুমি পড়িতে আসিবে, নতুবা নহে। গুরু নানকজির কাছে কোনো এক জেনারেল তিনি এসে তাচ্ছিল্য করে তিনি বলছিলেন, আমাকে একটু জ্ঞানটেন দিন তো। তাহার ভাষার মধ্যে অশ্রদ্ধা ছিল, তাই নানকজি তিনি বলছিলেন, আপনার হৃদয়ের কাপটি একটু খালি করে আসুন, ইহা অহংকারে একেবারে ভর্তি হইয়া আছে, আমার আশীর্বাদ রাখিবার কোনো স্থান উহাতে নাই। মনে রাখবেন, এটাই শিক্ষা লাভের যথার্থ পদ্ধতি। অপাত্রে বিদ্যা দিলে তাহা ব্যর্থ হয়। শিষ্য তিনি যদি শ্রেয় না চায়, প্রেয়র প্রতি যদি আসক্ত থাকে, তবে তাহাকে শ্রেয় কথা বলিলে সে তাহা শুনিবে না, শুনিলেও করিবে না। মনীষী রাসেলের এইরূপ একটি কথা আছে, তুমি যাহাকে বিদ্যা দিতে চাহিতেছ তাহার সেই বিদ্যা গ্রহণের অধিকার যদি না থাকে, তবে তাহা দিতে চাইলেও তুমি ব্যর্থ হইবে। এইভাবে অনেক শিক্ষক মহাশয় তারা দুঃখ পেয়েছেন। আদর্শ শিষ্য অর্জুন তিনি শ্রেয় প্রার্থী। প্রেয় হইল মনের ভাব, আপাত সুখের ইচ্ছা, আর শ্রেয় হচ্ছে যথার্থ কল্যাণ বা আত্মদর্শন। প্রেয় হচ্ছে ইন্দ্রিয়জ সুখ, আর শ্রেয় হচ্ছে আত্মিক সুখ। প্রেয় হইল বহির্মুখীনতা, আর শ্রেয় হইল অন্তর্মুখীনতা। প্রেয় অর্থাৎ প্রথমে যে সুখ দেয়, পরে তাহা দুঃখদায়ী হয়, আর শ্রেয় প্রথমে দুঃখকর, কিন্তু তাহা চিরশান্তিদায়ক অক্ষয় সুখে এই জীবনকে প্রতিষ্ঠিত করে। সাধারণ মানুষের কাছে প্রিয় তার আবেদন অনেক বেশি, কিন্তু কল্যাণার্থী পুরুষের কাছে মনে রাখবেন, শ্রেয়ের যে আবেদন তা কিন্তু অনেক অনেক গুণে বেশি। অর্থাৎ আপনি যদি সাধারণের ভিড়ের মধ্যে না থেকে কল্যাণের পথে যেতে চান, তাহলে আপনাকে প্রেয় থেকে শ্রেয়তে আসতে হবে। অন্তরঙ্গ শিষ্যকে গুরুদেব তিনি সরাসরি আদেশ দেন। যিনি সরাসরি নির্দেশ লাভ করেন তাহার জীবন ধন্য। এই নির্দেশ নির্বিচারে পালন করিতে পারিলেই শ্রী ভগবদ দর্শন লাভ হয়। সম্পূর্ণ আত্মসমর্পণ না থাকিলে এইরূপ নির্দেশ আসে না। এইরূপ আদেশ যখন শিষ্য নির্বিচারে পালন করিতে থাকেন, তাহার সমস্ত দায়িত্ব শ্রী গুরুদেব তিনি নিজে লইয়া লন। শ্রী গুরুদেব তিনি যদি দেখেন শিষ্য তাহার কথা নির্বিচারে পালন করিতে পারিবে না, গুরুদেব তখন তাহাকে আদেশও দেন না। প্রপন্ন শরণাগত হওয়া খুব কঠিন। শরণাগতি কথাটি গভীর তাৎপর্যপূর্ণ। ভগবত ইচ্ছার আগুনে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ মিলাইয়া দেওয়া। ভগবত ইচ্ছার আগুনে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ আহুতি দিতে না পারিলে শরণাগত হওয়া যায় না। শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুজি শরণাগত ভক্তের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শাস্ত্রে শরণাগতির 6টি লক্ষণের কথা বলা হইয়াছে, যথা যে কাজটি করিলে শ্রী ভগবান প্রসন্ন হইবেন, আমি সেই কাজটিই করিব। যে কাজটি করিলে শ্রী ভগবান অসন্তুষ্ট হন, সেই কাজ আমি করিব না। শ্রী ভগবানকে নিজের প্রভু করিব, আমি তাহার দাস হইব। শ্রী ভগবান আমাকে রক্ষা করিবেন, এই বিশ্বাস। নিজের কোনো স্বতন্ত্র ক্ষমতা নাই, ইহা অনুভব এবং শ্রী ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদন। কেউ যদি ঠিক ঠিক শরণাগত হইতে পারে, তবে সে তৎক্ষণাৎ নিশ্চিন্ত এবং নির্ভয় হয়। সমগ্র গীতাখানা এক শরণাগতি শাস্ত্র। প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রী ভগবান অর্জুনকে কি করিয়া শরণাগত হওয়া যায় তিনি তাহা শিখাইয়াছেন। অর্জুন তিনি বলছেন, পৃথিবীতে নিষ্কণ্টক সর্বসুবিধাযুক্ত রাজ্য, এমনকি দেবতাগণের উপর আধিপত্য প্রাপ্ত হইলেও আমি এমন কিছু দেখিতেছি না যাহা আমার ইন্দ্রিয়গুলির শোষক শোককে দূরীভূত করতে সমর্থ হইবে। অর্থাৎ অর্জুনের এই কথা শোনার পর মনে হচ্ছে সিংহের নিদ্রা যেন ভঙ্গ হচ্ছে, কিন্তু নিদ্রার আবেশ যেন এখনো পরিপূর্ণ কাটেনি। তাই মোহ তন্দ্রা জড়িত কণ্ঠে অর্জুন যেন এই কথাগুলি বললেন। শোক উদ্বেগ এক মারাত্মক ব্যাধি। ইহা শরীরের উপর প্রভাব বিস্তার করিয়া অনেকের মৃত্যু পর্যন্ত ঘটায়।
কেহ বা আত্মহত্যাও করিয়া ফেলে, ইহা এক ভীষণ অবস্থা। কোনো কিছুই করিতে ইচ্ছা হয় না, শুধু নিশ্চেষ্ট হইয়া ধ্বংস হইয়া যাইতে ইচ্ছা করে। যাহারা ডিপ্রেশনে ভুগিয়াছেন বা ভুগিতেছেন, তাহারা জানেন নিজের কোনো ক্ষমতাই কাজ করে না, কোনো সম্পত্তি এই অবস্থায় কাজে আসে না। তাই অর্জুন এই কথাগুলো বলছেন, তার ধীরে ধীরে তন্দ্রা যেন ভঙ্গ হচ্ছে। এই এপিসোড আপাতত এখানেই বিরাম দিচ্ছে। আশা করব গীতা চিরন্তনের এই অডিও সিরিজে আপনি সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ গীতার যে জ্ঞান, সেই জ্ঞান আপনি জানবেন, শুনবেন, বুঝবেন এবং নিজের জীবনে আপনি কার্যকরী করে তুলবেন। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে মাত্র একটি করে গীতা স্কুল পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে আপনাকে আহ্বান জানাই, আপনি যোগ দিন। আর্থিকভাবে, মানসিকভাবে এবং সামগ্রিক দিক থেকে আপনার সহযোগিতা প্রার্থনা করছি। আসুন আমরা আগামী প্রজন্মকে গীতার শক্তিতে, গীতার বাণীতে, গীতার শিক্ষণীয় দিকগুলি তাদের জীবনে আমরা তুলে ধরি। আমি আশাবাদী এই উদ্যোগে আপনি সামিল হবেন, আপনি ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবেন। পরবর্তী এপিসোডে আবার এই চ্যানেলে আপনার সাথে আমার দেখা হবে। ভালো থাকুন, ভালো রাখুন। এই গীতা চিরন্তনের এপিসোডগুলিকে অন্যদের মধ্যে শেয়ার করুন, তাদের জীবনে আলো জ্বেলে দিন। নমস্কার।